গাজরি চপ পিঠা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকেল কিচেন। আমি আজকে ঝাল গাজরি চপ পিঠা বানাবো। আর এই পিঠাটি কোনো রকমের স্বাদ ছাড়াই যে কি সুন্দর ডিজাইন করা যায় সেটাও দেখিয়ে দেব। এই ঝাল গাজরি চপ পিঠাটি বানানোর পর আমাদের ঘরের সবাই খেয়ে ভীষণ পছন্দ করেছে। কারণ সবসময় কিন্তু পিঠা মানেই আমরা বুঝি যে মিষ্টি পিঠা। যারা মিষ্টি পিঠা পছন্দ করেন না, ঝাল খেতে পছন্দ করেন, তাদের জন্য এই ঝাল গাজরি চপ পিঠাটি হতে পারে বেস্ট। উপরে হালকা মিষ্টি আর ভিতরে ঝাল, কম্বিনেশনটা কিন্তু অসাধারণ। তাহলে চলুন ঝাল গাজরি চপ পিঠার রেসিপিটি দেখে নেই। প্রথমে আমি ফার্মের মুরগির 2 পিস বুকের মাংস হাড় ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আর তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম, আর অল্প একটু রসুন বাটা, অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম, আর তারপর চা চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আর চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢেকে রাখলাম, যাতে খুব দ্রুত বলক এসে যায়। কিছুক্ষণ পর বলক এসে গেছে, তারপর আবারও একটু নেড়ে চেড়ে দিলাম, আর কতক্ষণ এমনিতেই বলক এসেছে ঢাকনা ছাড়া। মাংসগুলো কিন্তু এরই মধ্যে সিদ্ধ হয়ে গেছে, কারণ ফার্মের মুরগি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। তো এর মধ্যে এখনও পানি আছে, মাংস থেকেও কিছুটা পানি বেরিয়েছে। তো সেখান থেকে আমি কিছুটা পানি তুলে রেখে দিলাম, আর বাকি পানিটুকু আমি মাংসর মধ্যেই শুকিয়ে নেব। মিডিয়াম টু লো হিটের মাঝামাঝি রেখে মাংসগুলো সিদ্ধ করে নিলাম। এর মধ্যে পানিটাও শুকিয়ে গেছে। তো আমি চুলা থেকে এখন হাঁড়িটা নামিয়ে নিব। মাংসগুলো ঠান্ডা হওয়ার জন্য রাখলাম, আর এদিকে চুলায় আমি বসিয়ে দিলাম অন্য একটা হাঁড়ি, দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি, আর তারপর দিয়ে দিলাম আমি কিছু রসুন কুচি, আর তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখানে আমি সরিষার তেল দিয়েছি, আপনারা ইচ্ছে করলে সয়াবিন তেল দিতে পারেন। এখন পেঁয়াজগুলো একটু নেড়েচেড়ে ভেজে নিব। যখন এরকম হালকা বাদামি হয়ে আসবে, তখন এর মধ্যে ওই যে মাংস থেকে যে স্টকটা তুলে রাখলাম, মাংস সিদ্ধ করার যে পানিটা আর কি, সেই পানিটা এখানে দিয়ে দিলাম। এই পানিটা দিয়েই আমি এখন এর মশলাটা কষাবো। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, তারপর একটু গোলমরিচের গুঁড়া, আর গরম মশলার গুঁড়া। সব মশলাই কিন্তু একটু অল্প অল্প করে দেওয়া হয়েছে, যেহেতু এখানে অল্প একটু রান্না হবে, একটা পিঠার পুর হবে, তো সেই জন্য। এখন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা আর অল্প একটু আদা বাটা। যেহেতু আমি মাংসগুলো আগে সিদ্ধ করার সময় কিন্তু আদা বাটা আর রসুন বাটা দিয়েছিলাম। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম, আর এদিকে যে মুরগির মাংসগুলো আমি সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো হাত দিয়ে ডলে ডলে ঝুরা ঝুরা করে নিয়েছি, তো সেইগুলো দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কুচি করা। এখন এগুলো নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। এর মধ্যে কিন্তু অন্য কোনো পানি দেওয়া যাবে না। যে চিকেন স্টকটা দিলাম সেটা দিয়েই কিন্তু মশলাটা কষানো হলো, আর এখন এগুলো এমনিতেই রান্না করা হবে, কোনো পানি দিতে হবে না। এই পিঠার পুরটাকে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে। যেহেতু আমি এটা পিঠার ভিতরে দিব, ভেজা ভেজা রাখা যাবে না। তো কিছুক্ষণ রান্না করার পর কিন্তু এটা একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই সময়ে দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এখন ধনেপাতা কুচিগুলো একটু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব ভালো মতো ধনেপাতাগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেল। তো এর মধ্যে কিন্তু আমার পুরটাও সম্পূর্ণ রেডি হয়ে গেল। তো আমি এখন চুলা থেকে নামিয়ে নিলাম। আর এখন চুলায় বসিয়ে দিলাম আমি মাঝারি সাইজের 3টা গাজর টুকরো টুকরো করে অল্প একটু পানি দিয়ে সেদ্ধ করার জন্য। কিছুক্ষণ পর গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু অল্প একটু পানি আছে, আর এই পানিটা আমার লাগবে, কারণ আমি গাজরগুলো ব্লেন্ড করব। ব্লেন্ড করার জন্য অল্প একটু পানি লাগবে। এখানে প্রায় হাফ কাপের মতো পানি আছে আর কি। তো তুলে নিলাম, আর এখন গাজরগুলো আমি ঠান্ডা করে নিয়ে ব্লেন্ড করে নিলাম। খেয়াল রাখবেন এই গাজরগুলোর সাথে কিন্তু হাফ কাপের মতো পানি আছে। তারপর চুলায় আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, আর এই ব্লেন্ড করা গাজরগুলো দিয়ে দিলাম, আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি 1 কাপের চেয়ে একটু কম কম পানি। এখন হাতা দিয়ে নেড়েচেড়ে ব্লেন্ড করা গাজরগুলো পানির সাথে মিশিয়ে নিতে হবে। তারপর এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম। এখন অপেক্ষা করব এটা বলক আসার জন্য। তো অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। তো কিছুক্ষণ পর কিন্তু এটা বলক এসে গেছে। এখন এর মধ্যে যেই কাপটা দিয়ে আমি মেপে পানি দিলাম, সেই কাপেই আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়া এখানে রেখে দিয়েছিলাম, সেই চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম, আর এখন হাতা দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর একদম লো হিটে দিয়ে প্রায় 5 মিনিট ঢেকে রেখে দেব।
5 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। তারপর এখনও কিন্তু চুলা একদম একদম লো হিটে জ্বালানো আছে। তো এই অবস্থায় আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। এই ডোটা কিন্তু একটু নরম নরম হবে। একটা বড় ট্রেতে নামিয়ে নিলাম ডোটাকে। একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিব। হালকা ঠান্ডা যখন হয়ে আসছে তখন হাত দিয়ে এটাকে আমি ময়ান করে নিলাম। যেহেতু এই ডোটা একটু নরম হবে, হাতে কিন্তু এভাবে একটু লেগে লেগে থাকবে। ভয়ের কোনো কারণ নাই। তো এর মধ্যে এখন একটু রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে ময়ান করে নিলেই হবে। আমার এটা একদম ময়ান করা শেষ। ডোটা একদম রেডি। এখন হচ্ছে পিঠা বানানোর পালা। হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিতে হবে। তারপর এখান থেকে অল্প একটু ডো এভাবে নিয়ে নিলাম। একটা ম্যাড়া পিঠা বানাতে যতটুকু লাগে ততটুকু পরিমাণে হাতে নিয়ে নিলাম। তারপর হাতে এভাবে ডলে ডলে একটা গোল পিঠার মতন তৈরি করব। আর তারপর হাত দিয়ে এভাবে চেপে চেপে একটা বাটের মতো বানাবো। মানে ছোটোবেলা আমরা যে কাদামাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি করতাম, ঠিক সেই রকম করে একটা বাটি তৈরি করব। আর তারপর যে পুরটা তৈরি করে রাখলাম সেখান থেকে চামচ দিয়ে একটু পুর এর ভিতরে দিয়ে দেব। আর তারপর মুখটা এভাবে বন্ধ করে দেব। আর যেই অংশটা বন্ধ করব মুখটা, সেই অংশটা নিচের দিকে রেখে বাকি অংশটা উপরের দিকে রেখে একটু এভাবে সমান করে নেব। আর তারপর এটার উপরে ডিজাইন করার পালা। ডিজাইন করতে হলে আমি এরকম একটা চিরুনি নিয়েছি। এই চিরুনিটা কিন্তু আমি চুল আঁচড়াই না। এই চিরুনিটা দিয়ে আমি সবসময় পিঠার ডিজাইনই করি। তো এভাবে করে চিরুনিটা দিয়ে এভাবে দাগ কেটে নিতে হবে। আর তারপর যে ছোট ছোট ঘর হবে সেই ঘরের মধ্যে সাসলিক কাঠি দিয়ে অথবা টুথপিক দিয়ে এভাবে একটু একটু করে ছোট ছোট ফোঁটা দিয়ে দিতে হবে। তো হয়ে গেল খুব সুন্দর একটি পিঠার ডিজাইন, কোনো রকমের ছাঁচ ছাড়াই। সবগুলো পিঠা যাতে এক মাপের হয় সেই জন্য আমি একসাথে পিঠার লেচিগুলো কেটে নিলাম। তাহলে একটু সুবিধা হবে, সবগুলো পিঠার সাইজ একরকম হবে। একইভাবে আমি আরও অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি। তো এবারের পিঠাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করলাম। তো এবারেও ঠিক একইভাবে এরকম একটা গোল বাটির মতো বানিয়ে নিলাম। আর তারপর পুরটা ভিতরে দিয়ে দিলাম। আর এখন মুখটা বন্ধ করে দিয়ে আমি এটার উপরের ডিজাইনটা করে নেব। এই ডিজাইনটা করতে গেলে আপনারা ইচ্ছে করলে কিন্তু আপনাদের ঘরে থাকা অন্যান্য কিছু দিয়েও, যে কিছু দিয়ে যেমন দাগ কাটা যাবে এরকম কিছু দিয়ে এই ডিজাইনগুলো করে নিতে পারেন। তো আমি এই পর্যায়ে এই ডিজাইনটা করব হচ্ছে পিৎজা কাটার দিয়ে। পিৎজা কাটারের সাথে যে একটা জিগজ্যাগ করা থাকে, মানে কাটার থাকে, সেই কাটারটা দিয়ে এভাবে দাগ কেটে নিলাম। আর তারপর যে ঘরগুলো হলো সেই ঘরগুলো সাসলিক কাঠি দিয়ে ছোট ছোট করে ফুটো করে নিলাম। সাসলিক কাঠি দিয়ে ফুটো করতে গেলে যদি অসুবিধা হয় তাহলে সাসলিক কাঠের মাথায় একটু তেল লাগিয়ে নিলেই হবে, তাহলে আর অসুবিধা হবে না। তো আমার সবগুলো পিঠা কিন্তু এর মধ্যে বানানো হয়ে গেল। এখন হচ্ছে পিঠাগুলো সিদ্ধ করার পালা। তো পিঠাগুলো সিদ্ধ করার জন্য আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ভাবছেন ফ্রাই প্যানের মধ্যে কীভাবে সিদ্ধ করব? ফ্রাই প্যানের মধ্যে সিদ্ধ করব, এভাবে অল্প একটু তেল দিয়ে দিলাম। অল্প কিন্তু একদম। তো এর মধ্যে তেলটা একটুখানি গরম হয়ে আসলে পিঠাগুলো এর মধ্যে দিয়ে দেব। সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে 1-1.5 মিনিটের মতন ঢেকে রাখবো মিডিয়াম টু লো হিটে। তো এখন ঢাকনাটা তুলে নিয়ে দিয়ে দিলাম 1/2 কাপ পানি। আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আবারও 7-8 মিনিটের মতো। 7-8 মিনিট পর যেই পানিটা দিলাম সেই পানিটা একদম শুকিয়ে যাবে। আর যে তেলটা ছিল সেই তেলটুকুই রয়ে যাবে। তখন একটু এভাবে নেড়েচেড়ে দেখলেই হলো যে সিদ্ধ হয়ে গেছে। নিচে হালকা একটু লাল হবে, সেটা খেতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমি এভাবে করে সিদ্ধ করে নিলাম। আপনারা ইচ্ছে করলে কিন্তু ম্যাড়া পিঠা যেভাবে সিদ্ধ করে পানির ভাপে, সেভাবেও সিদ্ধ করে নিতে পারেন। তো আমার সবগুলো পিঠা সিদ্ধ হয়ে গেছে। আমি পিঠাগুলো এখন তুলে নিব। এই পিঠাগুলো তুলে নেওয়ার পর বাকি পিঠাগুলোও আমি ঠিক একইভাবে সিদ্ধ করে নিব। আমার ঝাল গাজরি চপ পিঠা সবগুলো হয়ে গেছে। এখন আমি তুলে নিয়ে এসেছি। তো এখন এগুলো আমি একটা সার্ভিং প্লেটে তুলে নেব। দেখুন তো পিঠাগুলো কত সুন্দর লাগছে। এর মধ্যে কিন্তু কোনো কালার ইউজ করা হয়নি। গাজরের কালারই যেটুকু কালার এসেছে। খুবই সুন্দর। আর পিঠাগুলো বাহিরটা একটু মিষ্টি হালকা আর ভিতরটা ঝাল ঝাল। খেতে কিন্তু অসাধারণ লাগবে। আপনারাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর উপরের যে ডিজাইনগুলো সেগুলো তো দেখলেনই, কোনো ছাঁচ ছাড়া এমনিতেই ঘরের সাধারণ জিনিস দিয়েই এই ডিজাইনগুলো করে নেওয়া হলো। আমাদের দেশে কিন্তু শীতকালে পিঠা খাওয়া জমে। তো শীত কিন্তু এখনও আছে। শীত থাকতে থাকতেই একবার এই ঝাল গাজরি চপ পিঠাটি বানিয়ে খেয়ে নিতে পারেন। তো আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তীতে আরও সুন্দর সুন্দর মজার মজার ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মিরাকেল কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।